আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। ঈদ ব্লগে তোমাদের স্বাগতম। হ্যাঁ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই ঘোরাঘুরির সময়। সারা বছরই মানুষের আনন্দের সময় হয়তো ততটা হয় না যতটা মানুষ ঈদে ঘোরাঘুরি করে। তো আমিও সেই ভাবা তো ঘুরতে গেছিলাম আমাদের এলাকায় ধামরাহাটের গোকুল ব্রিজে, যদিও এখন ব্রিজে পানি নাই। তারপরও ভাবলাম দিয়ে একটু ঘুরে আসি, সবাই যাচ্ছে যেহেতু এদিকে। তো বিকালবেলা বের হয়েছিলাম একটু ঘোরার জন্য। তো আমরা গেলাম। তো ফাইনালি যখন আমরা পুষলাম, এত মানুষ হবে আমরা কখনো বুঝতে পারি নাই। আর এলাকার মনে হচ্ছে যত কাপল, যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে যত সুন্দরী সুন্দরী মডেল আপা এবং সুন্দরী সুন্দরী ভাই, দাদা দাদি থেকে শুরু করে মানে সকল বয়সের মানুষেরা গেছে। এখানে দেখার আকর্ষণ বলতে ওরকম কোনো কিছুই নাই। ব্রিজের উপরে একটু দোকান হয় মেলার মতন, নিজে একটা নাগরগোলা। আর গ্রামীণ পরিবেশে আসলে অনেক ভালো লাগে, প্রাকৃতিক একটা এয়ার পাওয়া যায়। তো ফাইনালি বাইকে চড়েই ধীরে ধীরে যাচ্ছিলাম। তো ফুল ব্রিজ পার হইতে আমার মোটামুটি আধা ঘন্টা লাগছে, যেখানে 1 মিনিটের রাস্তা। তো কি আর করার, ওভাবেই ধীরে ধীরে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম ডানে বামে, তোমাদের জন্যই তো এত কিছু করা। তো ফাইনালি যে ছোটো ভাইয়ের সাথে দেখা, তো সবার সাথে একটু দেখা, যতটুকু পারছি সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি। তো ফাইনালি এই যে বাইক নামে একটু হেঁটে হেঁটে সামনে যতটুকু পারলাম একটু সাইডে দেখালাম। অনেক মানুষজন বিলের সাইডে নামে গেছে এবং ঘুরে ঘুরে পিকনিক স্পটের মতন সবাই এখানে এনজয় করতেছে। গ্রুপিং গ্রুপিং হয়ে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। বিলে এখন পানি নেই, একটু হালকা পানি আছে, যেটা দিয়ে সেচ কার্য পরিচালনা হচ্ছে। তো আমি চারিটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখানে অনেক মানুষজন। তো তারপর আমি ডানে বামে চারিটা দেখানোর জন্য বলতেছিলাম, কারণ বিকেলের সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল। তারপর ভাবলাম না, এখন আর হাঁটার সময় নাই, বাইকে চড়েই আবার রওনা দিতে হবে। তো বাইকে চড়েই আবার রওনা দিলাম। তো সামনেই গ্রামের চাচাতো ভাইরা ঈদ উদযাপনে ছোট মিনিটাকে ঝাঁকি দিচ্ছিল এবং জনগণ সেটা মজা নিচ্ছিল। এর মধ্যে ঘোড়া ছিল, অনেক কিছু ছিল। তো চিন্তা ভাবনা করলাম একটু ঘোড়ায় হয়তো উঠবো নাকি, পরে ভাবলাম যে না, জনসমক্ষে যদি ঘোড়া থেকে পড়ে যায় তাহলে কেমন দেখায়, তো ওই জন্য আর উঠলাম না। তো এখানে ব্রিজের উপরে অনেক রকমের দোকান ছিল। আর বাংলাদেশের ফুটপাতে স্পেশাল চটপটি ফুচকা তো সব জায়গায় পাওয়া যায়, এটা অবশ্যই আপনারা জানেন, এবং ওইটাই সবচেয়ে আকর্ষণীয় বিষয়। তারপর পেয়ারা মাখা থেকে শুরু করে জুসের দোকান, ঠান্ডা লেবু পানি থেকে শুরু করে ছোটো খেলনা দোকান, সব কিছুই ছিল এখানে ব্রিজের উপর যতটুকু হয়। তো তারপর আর কি, এই যে ডানে বামে দেখতেছিলাম, জামে পড়ে গেছিলাম। আর জামে পড়েই চারিটানে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো ফাইনালি দিনটা মোটামুটি ভালোই কাটতেছিল। অনেক মানুষ, যতটা মানুষ হবে এতটা আশা করি নাই। তবে ছোট ব্রিজ হওয়ার কারণে এ পাশ থেকে আরেক পাশে যাইতে খুবই কষ্ট হচ্ছিল এবং মানুষজন অনেক হওয়ার কারণে মানে ব্রিজের দুই সাইড থেকে ক্রসিং করা খুব কষ্ট হচ্ছিল। তো তারপরও ওভাবে খুব কষ্ট করে এপার থেকে ওইপার আমি ব্রিজের যাইতে পারছি। এখন ব্রিজের মোটামুটি এখন আমি মাঝপথে ওয়েট করে আছি। তো অনেক ছোটো ভাই বাদার ছিল, তারা ওখানে হাই হ্যালো করতেছিলাম, একটু কথা বলতেছিলাম, মাঝে মাঝে একটু হালকা হালকা করে বাইক নিয়ে টানা দিচ্ছিলাম। সবাই সবার মতন করে এনজয় করতেছে। ঈদ মানে তো আনন্দ, বিষয়টা তো সবাই বোঝে। তো এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে মানে সকল শ্রেণীর মানুষ এখানে আসছে, ছোট বড়, ধনী গরিব থেকে শুরু করে যা দেখলাম অনেক মানে এই অর্থ এলাকার মোটামুটি দেখা যায় যে যারা ভ্রমণ পিপাসু বা ঘুরতে ভালোবাসেন বা ফ্যামিলিকে সময় দিতে ভালোবাসেন, তারা সবাই এখানে আসছে কম বেশি। আর একটা দুইটা তিনটা দিন ফ্যামিলিকে সময় দেওয়া উচিত সবার সবার ক্ষেত্রে। যার কারণে সবাই বিকেলবেলা বের হয়েছে ঘোরার জন্য। আর প্রচণ্ড রোদ ছিল আজকে সারাদিন, যার কারণে মানুষ সেভাবে বের হইতে পারে নাই। আর যেহেতু এটা বিলের উপরে একদম চারিটানে সবুজ প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর, যার কারণে মানুষ এখানে একটু ফ্যামিলি নিয়ে যায় একটু ঘুরতে। আর পোলাপানেরাও যায় ঘুরতে আড্ডা দিতে। তো এই যে আমরা যাচ্ছিলাম, আর ব্রিজের উপরেই সব দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন, পেঁয়াজি থেকে শুরু করে সব কিছু ওখানেই মানে সব ব্যবস্থা ছিল।
আর সবথেকে সমস্যা ছিল দুই সাইডে গাড়ি, এক সাইডে গাড়ি তো আরেক সাইডে গাড়ি যাওয়া যাচ্ছিল, মানে কি যে একটা অবস্থা। তার উপর ব্রিজের উপর মানুষ যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে, কি এক অবস্থা। তো আমরা যাচ্ছিলাম যে নিচে একটা নারদোলা আছে, ওখানে যাইতে পারি কিনা, কিন্তু ওখানে নামতে আর উঠতে তো দেখা যায় যে কি একটা অবস্থার ভিতর। তো যাই হোক, ওখানে আমরা নামতে পারি নাই। ব্রিজের নিচে নামা খুব একটা সুবিধা হচ্ছিল না বাইক এখানে রাখে যাইতে। তো বাইক নিয়ে যাওয়ার কোনো রকমই স্কোপ ছিল না নিচে। তো এই যে ঝিলিমিলি বেলুন, যেটা সবাই খুব পছন্দ করেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমি ধীরে 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 ব্রিজের শেষ প্রান্তর দিকে চলে আসছি অলরেডি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিলের এক সাইডে এখনও পানি আছে কম। তবে এটা বর্ষা মৌসুমে অনেক সুন্দর হয়। যদি কখনো আমি বর্ষা মৌসুমে যাই এবং যদি এরকম থাকে, তো আমি পরবর্তীতে অ্যানাদার পার্ট একটা নিয়ে আসবো আপনাদের দেখার জন্য যে তখন কীরকম অবস্থায় থাকে। এখন এরকমই একদম শুকনা, তবে শুকনা হলেও দুই সাইডে সবুজ শ্যামল ধানে ভরে গেছে, যা অনেকটা সুন্দর। শহরে এরকম ফিল পাবেন না, যদিও অনেক যানজট। যদি অবসর সময়ে যান হয়তো যানজট পাবেন না, তবে এরকম মজা ফিল পাবেন না। ঈদ মানে তো আনন্দ, আর ঈদ মানেই তো একত্রিত হওয়ার। তো একটু কষ্ট হলেও এনজয় করতে হবে আপনাদের। আর এনজয় যদি করতে চান, অবশ্যই আপনাকে কষ্ট নিয়ে এনজয় করতে হবে। কোনো কিছুই তো আর ফ্রি ফ্রি হয় না। এই যে সেই ঘোড়া, ঐতিহাসিক ঘোড়া, আমি বাবুরার সাথে অনেকক্ষণ তো কথা বলতেছিলাম। তো ঘোড়াটার নাম কি, বয়স কত, সব কিছু। তো বিচিটা বলতেছিল ঘোড়াটার নাম বাহাদুর। যদি আমি বললাম মেয়ে মানুষের ঘোড়ার নাম বাহাদুর কেমন হয়, তো বলতেছে আমি নাম রাখছি। তো বলতেছে ওঠেন, সমস্যা নেই, আমি আপনাকে ঘুরে পারবো। তা আমি বলতেছিলাম না ভাই থাক, আমি এই ঘোড়া চড়ে পড়তে চাই না, আমার এই ঘোড়া চড়ার শখ নেই। আমি আমার ঘোড়ার উপর চড়েই যাচ্ছিলাম। তো ফাইনালি এই যে অনেক আপুরে এখানে কসমেটিকের জিনিস কিনতেছিলাম, আমিও একটু স্লো করছিলাম সামনে গাড়ি থাকার কারণে। আর গ্রামের চাচাতো ভাইরা এই যে আমার সামনেই বক্স দিয়ে মিনি ট্রাকের উপর চড়ে নাচানাচি করতেছিল। আপনারা তো যেটা নিয়ে ট্রোল করেন সেটা সবসময়ই হয় আর কি। তো গ্রামের চাচাতো ভাই মানেই ছোটো ট্রাকে উঠতে হবে এবং বক্স নিতে হবে দুটায় এবং নাচা গানা করতে হবে। তো ফাইনালি যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ঈদ মোবারক। এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব অফিসিয়াল নাইম শ্রাবণে একটু সবাই পারলে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যতটুকু সাপোর্ট দিচ্ছেন এই নিয়ে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।